বডি বিল্ডার, হ্যাঁ বডি বিল্ডার, সিক্স প্যাক। আমার ভাই এখন জীবনে দেখতে দেখতে বেশ কিছু জন্মদিন পার করে 42-এ উপনীত হয়েছেন। ভাবা যায় না এই 42-এর বডি নয়। জানতে চেয়েছিলাম কিভাবে আপনি নিজেকে ফিট রেখেছেন। উত্তরে তিনি বলছেন, আমি সুদীর্ঘ 20টি বছরেই আমি বাইরে কাটিয়েছি। তার মানে বাইরে কাটালেই কি মানুষ এরকম থাকবে? প্রশ্ন নাম্বার 1, বাহিরে ফরমালিন, প্রিজারভেটিভ, ইউরিন এই সমস্ত জিনিস মিশানো হয় না কোনো খাবারে। কি ভাই, আমি কি ভুল বলছি? মানে বাইরে কোনো খাবারে মানে টাইম আছে, এটা টাইম দিয়ে এটা তো চেক করে, বলে দিয়ে চেক করে, চেক করার পরে তো এবং এটা ভয়ঙ্কর শাস্তি না? আমাদের দেশে কেন এটা, মানে আপনি কেন আমাদের দেশে এটা কেন, মানে কেন আমাদের দেশে মনে করেন 20 বছরের পোলাপানকে দেখতে 60 বছরের মতো লাগে? এটাই তো সিস্টেম, ওই যে এখানে তো ফরমালিন মুক্ত জিনিস, আর বাইরে তো ফরমালিন নাই। অনেক কিছুতে মনে করেন টেস্ট যুক্ত থাকে, মনে করেন বলে দিয়ে চেক করার পরে তো জিনিসটা খাওয়া হয়, চেক করে দেওয়ার পরে এটা মার্কেটে সাপ্লাই দেয়। মানে বিদেশে এমন জিনিস বের হয় বাজারে যে জিনিস সরকার নিজে বক্ষণ করে। এমন নয় যে সরকারের জন্য আলাদা ওই যে কিসে থাকবে, ওই যে চলে যাওয়ার সময়, এরকম না। ফ্রিজে ইনটেক করা থাকবে, ওনাদের তার এনাদের তালা ভিন্ন, এটা হবে না। যাত্রীরা যেটা খাবে ওনার দেশের জনগণ, একদম নিম্নমানের রিক্সা ড্রাইভার থেকে শুরু করে একজন গরিব ফকির যা খাবে, ওই প্রধানমন্ত্রীও তা বক্ষণ করতে পারবে, তো ওই জিনিসটা বাজারে মার্কেটিং হয়। সবাই কি একটা আশ্চর্য ব্যাপার। কবে হবে সেদিন আমার দেশে যেদিন ওমরের মতো একজন প্রশাসক আসবে? দ্বিতীয় প্রশ্ন, ভাইজান 7 বছর ছিলেন সৌদি থেকে চলে গেছেন কাতার, সেখানে সুদীর্ঘ টাইম কাটিয়েছেন। এখন আবার রিপ্লাই, সৌদিতে উনি ফ্রি ভিসা আছে, কাতারে ফ্রি ভিসা আছেন, খুব একটা ভালো করতে পারছেন না। এখন হাবিব ট্রাভেলস এসছে নোয়াখালী সেনবাগ থেকে, এখন উনি চাচ্ছেন আবার হাবিব ট্রাভেলস থেকে সৌদিতেই ঢুকবেন। আমার ওনার কাছে প্রশ্ন, যারা আমাদের ভিডিও দেখে মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে বলেন সৌদিতে কাজ নাই, থাকা নাই, খাবার নাই, যে দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, হে আমার মালিক, আমার এই সৌদিতে যেন ফলের অভাব না হয়, রিজিকের অভাব না হয়, যে দেশের নবীজি ছিলেন, যে দেশে মানে সারা বিশ্বের মানুষ এসে দিনাতিপাত করেন, সে দেশে কি শুধু বাংলাদেশিদের খাবার নাই, কিছু নেই? আসলে কি রাইট এটাই, রাইট নাও এটাই, নাকি কাজ পারেন না, কোম্পানির সাথে মিথ্যা আচরণ করেন, চুরি করেন? চলুন ভাইজান থেকে জেনে নেওয়া যাক। সৌদিতে কাজ নাই, চাকরি নাই, খাবার নাই, মানে এটা কি আসলে কি শিক্ষিত লোকদের জন্য এই কথা চলে, নাকি যারা, মানে আপনি এটাকে কোন দিক থেকে ব্যাখ্যা করবেন? কেন আবার আপনি সৌদিতে যেতে? তো নবীজি বলে গেছে যে যেদিন খাওয়ার সৌদিতে না থাকবে, হ্যাঁ, ওই দিন তো উড পাওয়ার এটা স্বর্ণ গোল্ডে হয়ে যাবে। আই হাই হাই হাই, আসলে ওনারা বিদেশে ছিলেন তো আরবি এলাকায়, এই জন্য ওনাদের কাছে কিছু ইতিহাস আছে। এটা কেন? এটা বলেই গেছে, এটা তো সৌদিরাই বলে যে যেদিন আমাদের খানা না থাকবে, এটা তো খুবজ একটা, যেমন খানার জিনিস ডাস্টবিনে ফেলে নেবে, এটা ডাস্টবিনের সাইডে রাখে, কেউ চাইলে এখান থেকে খাইতে পারে। ও সুবহানাল্লাহ, এটা খানা কোনো সময় তো ডাস্টবিনে ফেলা না, আমাদের দেশে না খানা ডাস্টবিনে ফেলা, ওই দেশে কোনো এইসব কাতারও খানা কোনো সময় ডাস্টবিনে ফেলা না। ভাই থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা জানলাম, আমাদের দেশে কত বড় লোকেরা খাবারগুলো ডাস্টবিনে করে ফেলে দিচ্ছেন না, ওনারা প্যাকেট করে রেখে দেয়, এই হ্যান্ডেলের সাথে ঝুলে রেখে দেয়। সুবহানাল্লাহ, ডাস্টবিনের পাশে রেখে যায়, কোনো না কোনো গরিব। কাপড়গুলোতে ডাম আছে, ডামে রেখে দেয়, আমাদের দেশে তো কাঁচরার সাথে ফালা যায়, ডামে রেখে দেয়, কেউ ওই জায়গা থেকে বাইরের রাষ্ট্রে পাঠায়। হায় হায় হায়, ভাই যেটা বলছে আসলে রাইট। কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল একটা স্ট্যাটাস আপনারা মনে হয় দেখেছেন, এক বড়লোক ধনির দুলাল তার গায়ের পোশাকটা, খেলোয়াড়ের কোন একটা পোশাক বাইরে ফেলে দিয়েছেন, দিস ইজ বাংলাদেশে। ফেলে দেওয়ার পর উনি পরের দিন বা 2 দিন পরে উনি দেখতে পাইলেন ওনার বাড়িতে ওই পোশাকটা পরে একটা ছেলে ঘরে ঢুকলেন, দরজা নক করলেন। উনি যাওয়ার সময় সিঁড়ি থেকে ছবিটা ক্যাটক্যাট করে নিলেন, নিয়ে উনি লজ্জা ভেঙে সামনে দিয়ে ঘুরে গিয়ে ছেলেটাকে প্রশ্ন করলেন, ভাইয়া এই গেঞ্জিটা তুমি কোথায় পেয়েছো এবং তুমি এটা কেন গায়ে দিয়েছো? সে উত্তরে বলল, আমি জানি না কে বা কার ডাস্টবিনে এই গেঞ্জিটা ময়লা করে ফেলে দিয়েছে, আমি সেখান থেকে ধুয়ে নিয়ে আমার আলমারিতে ভাঁজ করে আমার সবচেয়ে ভালো এবং দামি পোশাকের মধ্যে যদি কোনো একটাকে ধরা হয় তাহলে এই ডাস্টবিন থেকে খুঁজে নেওয়া গেঞ্জিটা, এই জন্য আমার এটা ভালো লাগে, আমি এটা সবসময় পরি। ওই ব্যক্তি ধনির দুলাল বড়লোক ছেলেটা, তিনি 2 চোখে অশ্রু ঝরিয়ে কেঁদেছেন। কিছু সময় কান্না করে উনি ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে মেভি এটা স্বীকার করেছেন, আমি তোমাকে আরো কিছু টাকা দিই, তুমি ভালো কিনো। এটা যে ছেলে ফালায় দিয়েছে বিশ্রী মনে করে, সেই পোশাকটাকে তুমি তোমার ঈদের পোশাক মনে করে পরেছো। তাহলে ভাই ভাবা যায়, মানে কেউ ফালায় দেয় আর কেউ সেটাকে ঈদের পোশাক মনে করে ভাঁজ করে গায়ে দেয়। বহুত আছে।
তাহলে আপনি ফেলে না দিয়ে ভাইজানের কথা বিদেশের মতো একটা ডাস্টবিন রাখা হোক প্রতিটা কোনায় কোনায়, বক্স বক্স কাপড়ের বক্স রাখা হোক প্রতিটা কোনায় কোনায়। আপনি জানেন না হাজার কোটি পোশাক সেখানে গিয়ে জমা হবে। আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ আপনার এলাকায় আপনি যেখানে পারেন সেখানে পাখির জন্য যেরকম অভয়ারণ্য একটা খাঁচা বানিয়ে দেন, ঠিক এভাবে প্রতিটি খোপে খোপে জায়গায় জায়গায় একটা বক্স বসান, লিখে দেন এখানে আপনার উদ্বস্ত কাপড়গুলো রেখে দেন, কোনো না কোনো ব্যক্তি এখান থেকে নিয়ে ব্যবহার করবে, ভিন দেশেও যাবে আমার দেশের এই সাহায্য জাকাতের জিনিসগুলো। তো ভাইজান হাবিব ট্রাভেলসকে কিভাবে পেয়েছেন বা কেন আসছেন? ফেসবুকে আমি ভিডিও দেখে আসছি। তা আপনি তো কাতারে অলরেডি স্টিল নাও আছেন, চিন্তা করতেছে কাতারে তখন তেমন একটা সুযোগ সুবিধা পাবো না। যদিও আমার কথাটা ভুল হয়েছে, ভাইজানকে মাথায় ঘিলু নেই বলেছি, কিন্তু এটা বলতে চেয়েছি যারা মাথায় ঘিলু নেই ভাবেন তারা এনাদেরকে দেখেন স্মার্ট যোগ্য সম্পন্ন ব্যক্তি, উনি প্লাম্বারের কাজ ফুল পারে, তাহলে উনি কেন সৌদিতে যাচ্ছেন? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, এই জন্য উনি জীবিকার সন্ধানে সেই নবীর দেশেই আবার ফিরে যেতে চান। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট এন্ড গুরুত্বপূর্ণ, প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা ভাইজানকে এনেছি। আল্লাহ পাক ভাইয়ের এই সৌন্দর্য এবং সুস্থতা সবসময় রাখেন, এমন বডি ধরে রাখেন বিশ্বময়।